পৃথিবীর শেষ দিন, যাকে ইসলামে বলা হয় কিয়ামত, এটি এমন একটি দিন যেদিন আল্লাহর নির্দেশে সমগ্র সৃষ্টি জগতের সমাপ্তি ঘটবে এবং এরপর শুরু হবে আখিরাতের জীবন। কিন্তু সেই দিনটি কবে আসবে? ইসলামের শিক্ষা অনুযায়ী কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। পবিত্র কোরআনে বলা হচ্ছে, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। আর তাই কেউ যদি কিয়ামতের নির্দিষ্ট তারিখ বা বছর দাবি করে, ইসলামের দৃষ্টিতে তা গ্রহণযোগ্য নয়। তবে কোরআন ও সহিহ হাদিসে কিয়ামতের আগে ঘটবে এমন কিছু আলামত বা লক্ষণ বর্ণনা করা হয়েছে। বিজ্ঞ আলেমগণ সাধারণভাবে এগুলোকে দুটি ভাগে ভাগ করেন, ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতের মধ্যে রয়েছে মানুষের নৈতিক অবক্ষয়, মিথ্যা ও প্রতারণা বৃদ্ধি, আমানতের খেয়ানত, সুদের বিস্তার, অশ্লীলতার প্রসার, অযোগ্য ব্যক্তির নেতৃত্বে আসা এবং সময় দ্রুত চলে যাচ্ছে বলে মানুষের অনুভব হওয়া। অনেক হাদিসে আরও এসেছে, মানুষের মধ্যে হত্যা, বিভেদ এবং ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এরপরেই আসবে বড় আলামত। ইসলামী বর্ণনা অনুযায়ী এগুলোর অন্যতম হল ইমাম মাহদির আবির্ভাব। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মুসলিমদের নেতৃত্ব দেবেন বলে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। এরপর আবির্ভূত হবে দাজ্জাল। সহিহ হাদিসে দাজ্জালকে মানব জাতির জন্য সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। সে নিজেকে বড় ক্ষমতাধর হিসেবে উপস্থাপন করবে এবং বহু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এরপর আল্লাহর নির্দেশে আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপর আরও কিছু বড় আলামতের কথা এসেছে হাদিস শরীফের মধ্যে, যেমন ইয়াজুজ ও মাজুজ নামে দুটি জাতির আবির্ভাব, পৃথিবীর বিভিন্ন স্থানে বড় ভূমিধস, আকাশে ধোঁয়া বা দুখান, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া এবং একটি বিশেষ প্রাণীর আবির্ভাব যা মানুষের সঙ্গে কথা বলবে বলে কোরআনে উল্লেখ রয়েছে। সবশেষে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশে শিঙায় ফুঁক দেবেন। সেই ফুঁয়ের মাধ্যমে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। এরপর দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেয়া হলে সব মানুষ পুনরুত্থিত হবে এবং আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত হবে। তবে ইসলামের মূল শিক্ষা হলো, কিয়ামতের আলামত নিয়ে অতিরিক্ত জল্পনা কল্পনা নয়, বরং নিজের জীবনকে সংশোধন করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বেশি গুরুত্ব দিতে বলেছেন ঈমান, সৎকর্ম, ন্যায়পরায়ণতা, তাওবা এবং আল্লাহর ইবাদতের প্রতি। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধকে নিশ্চিতভাবে কিয়ামতের চূড়ান্ত আলামত বলে দাবি করা হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে এমন দাবি করার ক্ষেত্রে সতর্কতা অবশ্যই জরুরি, কারণ কোরআন ও হাদিসে যা স্পষ্টভাবে এসেছে, মুসলমানদের বিশ্বাস তার উপরেই ভিত্তি করা উচিত।